আমার জ্বালানিতে খরচ যাচ্ছিল তখন 2.5 লক্ষ টাকার উপরে। আমার এখন ব্যয় যাচ্ছে হচ্ছে মাসে, এরপরে মাসে হিসেব করে দিচ্ছি, এখানে আমার জ্বালানি যায় মাত্র 42,000 টাকা। আগে এই পেঁয়াজগুলো কাটতে মনে করেন কমসে কম 20 মিনিট সময় লাগতো, এখন 2-3 মিনিটে ছেড়ে ফেলছি। এ যেন এক বিশাল কর্মযজ্ঞ। রান্না করা হচ্ছে প্রায় 1200 ছাত্রের জন্য দুপুরের খাবার। এই যে আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বয়ংক্রিয় মেশিনটি, এটি মূলত রাইস স্টিমার, চায়না থেকে আগত। এই রাইস স্টিমারের মাধ্যমেই 1200 মানুষের বা ছাত্রের ভাত রান্না করা হচ্ছে। একসাথে 2টি রাইস স্টিমারের মাধ্যমে এখানে থাকে ভাত বসানো আছে। মাত্র 1 ঘন্টার মধ্যে 1200 ছাত্রের ভাত রান্না হবে একই সাথে। এই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় এখন আমার পাশে আছেন। আমরা এখন তার কাছ থেকেই গল্পগুলো শুনতে চাইব যে একসময় অনেক কষ্ট করে রান্না করা হতো, সময় মতো হতো না, অনেক ঝামেলা হতো, কিন্তু এখন উনাদের পদ্ধতির মাধ্যমে, নতুন সিস্টেমের মাধ্যমে কত সুন্দরভাবে মাত্র 2 থেকে 3 ঘন্টায় 12 থেকে 1300 ছাত্রের রান্না হয়ে যাচ্ছে। পূর্বেরকার ঘটনা এবং এখনকার বর্তমান সময়ের পরিস্থিতি একটু তার কাছ থেকে শুনতে চাইব। হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ পাক, বহুত ভালো লাগছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি। আমাদের পূর্বের পাকের সিস্টেম ছিল এইটি পানি গরম হতো, এইটি আপনার ভাত পাকানো হতো। গরম পানির ভিতরে চাউল দিয়ে পাকানোর পরে ওই ভাতটা গরম পানি এবং ভাত, এখানে ফ্যান ঝাড়া দেওয়ার জন্য টপ আছে, ওই যে আপনার স্টিলের টপ, ছিদ্র পানি বের হয়ে যেত, এইভাবে রাখা হতো। এতে আপনার আমাদের প্রায় একটা চুলা 24 ঘন্টা চলতো পানি গরম হওয়ার জন্য, কেন তো ফুল ফুটন্ত পানি ছাড়া এতগুলি চাউল দিলে ওটা জাউ হয়ে যেত, ভাত হতো না। সেই জন্য ফুটন্ত পানি রাখার জন্য গ্যাস আবার সবসময় পাওয়া যেত না, সেই জন্য আমাদের বিকল্প চুলা ছিল ওই পাশে আপনার লাকড়ির চুলা। লাকড়ির চুলা, সেটা যদিও ধোঁয়া ইত্যাদি কম হয়, কিন্তু তারপরেও ধোঁয়া কিছু হয়। আমার জ্বালানিতে খরচ যাচ্ছিল তখন 2.5 লক্ষ টাকার উপরে। তখন খুব চিন্তায় পড়ে গেলাম যে বছর চালাবো কী করে, যদি আমার এই 2.5 লাখ টাকা জ্বালানিতে চলে যায়, 1 লাখ টাকা আমার বিদ্যুৎ বিল চলে যায়, তাহলে ওস্তাদের বেতন কীভাবে হবে, আমার এই পাক কীভাবে, 1200 ছেলের পাক কীভাবে হবে, যেখানে আমার 30 থেকে 35 লাখ টাকা তখন খরচ যায়, এখন 35 থেকে 40 লাখ টাকা খরচ যাচ্ছে মাসে। তখন খুব চিন্তা পড়ে গেলাম সত্য। তো বিভিন্নভাবে তালাশ করতে লাগলাম যে পাকানোর কোনো নতুন সিস্টেম আছে কি না। তো আমাদের দেশে যে বড় বড় যে হসপিটালগুলি আছে, ওখানে যেহেতু এত মানুষের পাক হয়, আমার একটা কনসেপ্ট হলো যে ওখানে খবর নেওয়া দরকার। ভাত পাকানোর এই যে সিস্টেমটা, এটাকে রাইস স্টিমার বলে। আচ্ছা। এটা আমাদের দেশে পাওয়া যায় না, এটা চায়নাতেই হয় শুধুমাত্র। আচ্ছা। তো আমার একটা কনসেপ্ট হয়েছিল যে রাইস কুকার যেমন আছে, এরকম একটু বড় আকারের হবে কি না। আচ্ছা। এইটা খুঁজতে এইটার ধারণা পেলাম। আমার এখন ব্যয় যাচ্ছে হচ্ছে মাসে, এরপরে মাসে হিসেব করে দিচ্ছি, এখানে আমার জ্বালানি যায় মাত্র 42,000 টাকা, সর্বোচ্চ 42,000। মানে 2.5 লক্ষ থেকে 2.5 লক্ষ থেকে মাত্র 42,000 টাকা, 2 লক্ষ টাকা সেভ। এটা তো খাতা কলম আছে, ওই সময় আর কেউ যদি অডিট করতে চায়, দেখতে চায়, আমি দেখাতে পারবো। অর্থাৎ আমরা যে এতক্ষণ বলছিলাম যে অত্যন্ত আধুনিক, অত্যাধুনিক ব্যবস্থা মাদ্রাসা ছাত্রের রান্না করার জন্য, এটি কিন্তু কোনো আসলে লাক্সারিয়াস বিষয় নয়, এটি ছিল অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত সময়োযোগী পদক্ষেপ। আমাদের খানা ডিস্ট্রিবিউশন করার সিস্টেম হলো, আমরা প্রত্যেক এই যে বল দেখতে পাচ্ছেন, এক একটা বলে আমাদের সর্বনিম্ন 8 জন, সর্বোচ্চ 10 জন। এই খানা আমরা এখানে দিয়ে রাখবো। এখানে সাংকেতিক নাম্বার দেওয়া আছে, ক্লাসের ছেলেরা ওই গ্রুপ দেখে এই বলটা নিয়ে যাবে। 10 জনের আসবে 1 জন, সর্বোচ্চ 2 জন, কোনো ভিড় নাই, লাইন নাই। খানা এই 1200 ছেলের খানা নিয়ে যাবে, সর্বোচ্চ 12 মিনিট লাগবে। আমাদের টাইম দেওয়া আছে আধা ঘন্টা, কিন্তু আধা ঘন্টা লাগে না, 15 মিনিটের ভিতরে একবারে সম্পূর্ণ ক্লিয়ার। সব নিয়ে যাবে, ওরা নিজেরা বসে খাবে। খাওয়ার পরে আবার বলটা ধুয়ে নির্ধারিত জায়গায় রাখার জায়গাও সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, ওই সাংকেতিক লেখা আছে, ওই অনুসারে তারা রেখে যাবে। ওদের জন্য আমরা সাধারণত দিই, ভাত দিই, একটা তরকারি দিই, আর একটা ডাল দিই। তো এখানে দুটো বল এখানে রাখা আছে, প্রথমটায় ভাত থাকে, দ্বিতীয়টায় তরকারি থাকে, ওটা তলাও ধোয়া থাকে যেন আবার ময়লা না লাগে। ওইটা ভাতের পরে রেখে এইভাবে বাবুর চিরে রেখে দিবে।
বাবরচিরা দেওয়ার সময় তার আগে বোর্ডিং ম্যানেজার একটা শিট তৈরি করে দেবেন প্রত্যেক বেলায়, যে এই গ্রুপে আজকে কেউ ছুটি নিয়ে থাকলে তাকে 10 জনের খানা যাবে না, যে কজন আছে ওই কজনের খানা যাবে। ওই শিটটা উনি ওখান থেকে তৈরি করে দেবেন। বাবরচি একজন ওই শিটটা নিয়ে দাঁড়ানো থাকবে, একজনে বলবে যে এত গ্রুপ যে প্লেট এইটা নিয়ে যাবে, সে বলবে এইটার নাম্বার দেখে বলবে যে এই ক্লাস এত নাম্বার, উনি ওখান থেকে বলবে যে এতজন, আর যে দিবে সে ওই পরিমাণ দিবে। শুধুমাত্র আধুনিকতার ছোঁয়ায় নয়, এখানে আছে অত্যন্ত সুশৃঙ্খল পদ্ধতি এবং ব্যবস্থা। হুজুর আমাদেরকে যেমনটা জানালেন যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে থালাগুলো সাজানো আছে। এখানে প্রত্যেকটি শ্রেণীকক্ষের কিংবা রুম ওয়াইজ সেগুলো ভাগ করে দেওয়া আছে। 1200 ছাত্রের খাবার মাত্র 12 মিনিটেই এখান থেকে তারা নিয়ে যেতে পারেন, একমাত্র সুশৃঙ্খল ব্যবস্থা হওয়ার কারণে। প্রায় 200 ছাত্রের জন্য গরুর মাংস রান্না করা হচ্ছে। এখন দেয়া হয়েছে পেঁয়াজ, বাটা, রসুন, আদা সবকিছু মিক্সড একসাথে ঢালা হচ্ছে, অর্থাৎ সুন্দর একটা গরুর মাংস রান্না হবে খাওয়ার জন্য। আগে এই পেঁয়াজগুলো কাটতে মনে করেন কমসে কম 20 মিনিট সময় লাগতো, এখন 2-3 মিনিটে ছেড়ে ফেলছি। আর বিশেষ করে কত হয়েছে আলু চিলা, পেঁয়াজ কাটা, ভাতের মেশিন, আলু ভর্তার মেশিন, এগুলো অনেক তো আমাদের অনেক উপকার আছে। দুইটা মেশিনের মধ্যে আপনার 140 কেজি চাল ফাঁকানি যায়। 140 কেজি চাল ফাঁকালে একবেলা 12 সময় শেখা লাকড়ি দেখা খাইছি, এরপর ছাত্র ঠিক মতো খানা দেওয়ার হয়েছে না। আপনার এই যে ভাত কাঁচা রয়েছে কিংবা কিনো নরম হয়ে গেছে গা, ভাতের মধ্যে মারু রয়েছে, ফেসা টাইম মতো খানা দেওয়ার হয়েছে না। ছাত্ররা আপনি 6 তলার থেকে নিচতলা আপনার সিরিয়াল লেগেছে গা এই খানার লাগি। এখন আল্লাহর মতে আমরা টাইমের আগে খানা দিতে ছাত্ররা খানা দানা খাইয়া কি সুন্দর তারাভাবে বলবাড়ি জমা দুইটি জমা দিয়ে থইয়া তার আগে ঠিক মতো নামাজ কালাম করে গেন, ঠিক মতো ক্লাসে গিয়ে বসতে পারতেছে, কোনো যাই ঝামেলা নাই। এই মাদ্রাসার যে রান্নাঘরটি রয়েছে আমরা এখন সেখানে আছি, এটার পাশে রয়েছে তার গোডাউন। আমরা এখন এখানকার যিনি ম্যানেজার আছেন তার সাথে ভেতরে ঢুকে আমরা একটু দেখার চেষ্টা করব এই বিশাল গোডাউনে এখানকার খাবার বা যে ব্যবস্থাগুলো করে রেখেছেন, কিভাবে রেখেছেন, সব কিছু আপনাদেরকে দেখাতে চাইব। এটা হলো আমাদের গোস্ত কাটার মেশিন। অনেক সময় কষাইরা যখন ছোটো করে কাটে গুড়ি গুড়ি হয়ে যায়, কিন্তু এখানে কাটার কারণে গোস্তটার হাড্ডিটা সুন্দর আমরা কাটতে পারি। আমরা মশার ডালটা মাসে একসাথে একবার কিনে ফেলাই, সস্তা কম দামে কিনতে পারি একসাথে কিনলে। চাউলও মাসে একবার একসাথে কিনে ফেলে, চাউল আমাদের মাসে 210 বস্তা মতো লাগে। আমরা একসাথে গরু কিনি, বাজারে গোস্ত কিনি না। গরু কিনা গরুটার আমরা নিয়ে আমাদের ছোটো ছোটো করে প্যাকিং করে 5 কেজি করে আমরা ফ্রিজে রেখে দিই। তখন আমাদের যখন যা প্রয়োজন বাইর করে ছেলেদেরকে খাওয়াই আমরা। আলহামদুলিল্লাহ, আমার দেখে খুব ভালোই লাগলো। আমি শুনেছি, কখনো দেখার সুযোগ হয়নি, দেখে এত ভালো লাগলো যে না, এটা একেবারে সুন্দরভাবে এদের পরিপাটিভাবে এবং মেডিকেটেড ওয়েতে আমার মনে হচ্ছে এগুলো সব কিছু সিস্টেমে রান্না করা হয়। অভিভাবক হিসেবে আলহামদুলিল্লাহ, এটা আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে এরকম একটা মাদ্রাসা পেয়েছি আমার বাচ্চাকে পড়াশোনার জন্য, পড়াশোনার তরবিয়তের জন্য। শুধু পড়াশোনায় নয়, বরং পড়াশোনার পাশাপাশি যে তরবিয়ত, আদর্শ শিক্ষা, যেটা এটা হচ্ছে মানুষের লেখাপড়া করা, আর একটা হচ্ছে মানুষের তরবিয়ত হওয়া, মানে এইটা এইখানে মানে আমি মনে করি বিরল। সাধারণত আমাদের দেশে আমরা অনেকেই জেনে থাকি বা মনে করি মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে অবহেলিত। তবে এখানে এসে চোখ একেবারে উল্টে যাবে, কারণ আমরা এখানে আসার পর যা দেখেছি তা রীতিমতো অবাক হয়েছি। কারণ এই মাদ্রাসায় প্রতিদিন 3 বেলা এবং সাপ্তাহিক খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস সহ অত্যন্ত সুসমৃদ্ধ খাবার তাদের জন্য তৈরি করা হয়। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকার 2টি ডিপ ফ্রিজ। এই ডিপ ফ্রিজের মধ্যে রাখা আছে সারি সারি খাসির মাংস, গরুর মাংস। এগুলো প্রস্তুত করা হবে এখানকার ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের জন্য। তাই আপনাদেরকে বলতে চাই যে মাদ্রাসার ছাত্র যে অবহেলিত, এটি স্থানকাল পাত্রভেদে। সবাই যদি সুন্দরভাবে তাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, তাহলে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। এটি এই মাদ্রাসার প্রমাণ।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।